মহাষ্টমীর পূর্ণ লগ্নে আবার তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। ছোট্ট একটু কিছু কিছু ভিডিও তুলে রেখেছি। তো এটা আমাদের পাড়ার পুজো। পাড়ার পুজোয় অঞ্জলি দিতে চলে এসেছি। আর এবারে আমার অঞ্জলি দেওয়ার টাইমিং নিয়ে এত কনফিউশন হয়েছে। আমি প্রত্যেক বছর প্রথম থেকেই চেষ্টা করি যে অঞ্জলির টাইমটা জেনে নেওয়ার। সবাই বলছে যে 11টার সময় অঞ্জলি হবে। আমি বাড়ির সমস্ত কাজ শেষ করে আমি 11টার সময় যখন গেছি তখন লাস্ট ব্যাচ চলছে। চারধারে দেখতেই পাচ্ছ কেউ নেই। এমন ওখানে লাস্ট ব্যাচে অঞ্জলি দিলাম, দিয়ে চলে এলাম আমাদের বাবাদের কমপ্লেক্সে। সেখানে সবাইয়ের সাথে দেখা হলো, ভালো লাগছে। এখানে তো অঞ্জলি আগেই শেষ হয়ে গেছে, কারণ একদম নিয়ম মেনে হয়। এখানে চলছে সন্ধি পুজোর তোড়জোড়। আর আমার সন্ধি পুজো দেখতে খুব ভাল লাগে। আগে না কখন সন্ধি পুজো মানেই আমার কাছে একটা বিশাল কিছু ব্যাপার মনে হতো, কিন্তু এখানে যবে থেকে আমি এই 4-5 বছর ধরে সন্ধি পুজোর সময় আসছি, তখন কিন্তু সন্ধি পুজোর যে একটা আলাদা ভালো লাগা আছে সেটা আমি বুঝতে শিখলাম। এই যে প্রদীপ ধরানো, প্রদীপ মানে আরতি করা, খুব ভালো লাগে এগুলো। আর অনেকে আমি আমার মা শাশুড়ি টাশুড়িদের শুনেছি, ওনারা যখনই সন্ধি পুজো হোক ওনারা একদম অষ্টমীর উপবাস করতেন, করে অঞ্জলি দিতেন, দিয়ে তারপরেও উপবাসী থেকে সন্ধি পুজো করে সন্ধি পুজোর অঞ্জলি দেওয়ার পরে জলগ্রহণ করতেন। তা আমি এইসব কিছুই করি না। আমি অঞ্জলি মানে আমি প্রত্যেক বছরই ওই নর্মাল অষ্টমীর সময় যখন সন্ধি পুজো হয়, সেই সময় যখন হয় আমি অঞ্জলি দিয়ে দিই। আর না হলে এক বছর এরকমও গেছে যে অনেক রাত্রিরে, সেই মাঝ রাত্রিরে সন্ধি পুজো হয়, সেগুলো তো সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি পেরে উঠবো না। আর এখানে দেখো সন্ধি পুজোর আর একটা জিনিস আমার খুব ভালো লাগে। এক তো 108 প্রদীপ লাগে, সেরকম 108টা লাগে, পদ্ম ফুল লাগে। আর এই পদ্ম ফুল ফোটানো আমার খুব ভালো লাগে। এবার আমার মনে সত্যি খুব কষ্ট গো, আমার কতগুলো পদ্ম ফুল ফুটেছিল বলো একটা সময়, জুলাই মাস অবধি প্রায় 819টা। কিন্তু আমি ভেবেছিলাম দুর্গাপুজোর সময় যদি একটা হয়, লক্ষ্মী পুজোর সময় যদি একটা হয়, একটা মা লক্ষ্মীকে একটা মা দুর্গাকে দেব। কিছুতেই হলো না। কত খাবার দিলাম পদ্ম গাছকে, কিছুতেই কিছু হলো না। তো দেখো কি সুন্দর পদ্ম ফুলের মালা মাকে পরিয়ে মহা সন্ধি পুজোর তোড়জোড় চলছে। পুজো শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমি তো এত কিছু বুঝি না, আর এত সুন্দর লাগে না এই সময়টা। যারা মানে জানে তারা মানে এখন আমি বুঝতে পারি কেন আমার মা শাশুড়ি ওই সারাদিন উপবাস করে বসে থাকতেন, কখন একটু সন্ধি পুজো হবে সেই সন্ধি পুজো একটু দেখার জন্য। এখন আমিও দেখি, আমারও খুব ভালো লাগে। কি জানি, সবাই বলে আমার হয়তো বয়স হয়ে গেছে, সেই জন্যে আমার এখন এইসব পুজো টুজো খুব ভালো লাগছে, হবে হয়তো। কিন্তু এবছর যেরকম বৃষ্টি শুরু হয়েছে, সারাদিনই মাঝে মাঝে মেঘলা থাকছে, রোদ হচ্ছে, কিন্তু আজকে এই যে যখন আমরা অষ্টমী পুজো মানে সন্ধি পুজো শুরু হচ্ছে, তখন কিন্তু টিপ 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 এমন বৃষ্টি হচ্ছে তুমি না বেরোতে পারবে না তোমার ছাতা লাগবে। মানে একটা রাস্তা ভিজে যাবে, গা ভিজে যাবে, কিন্তু বিশাল কিছু ক্ষতি হবে না। সেই সব করে আবার আমার চিন্তাও হচ্ছে, অনেকটা বেলা, প্রায় পৌনে বোধহয় 1:23 না 2:23 অবধি এরকম টাইমটা ছিল সন্ধি পুজো। তো সেসব করে বাড়িতে গিয়ে স্বপ্নাদিও সন্ধি পুজো মানে অষ্টমীর দিন বাড়ি গিয়েছিল। তো আমি ভয়েস রেকর্ডটা অনেক পরে দিচ্ছি, তো যার জন্যে আমার চিন্তা হচ্ছিল, বাবাকে তো খাইয়ে গেছে, দাদা ভাই আছে, রিজু বাড়িতে আছে, এখন রিজুকে খাবার দেওয়া, ও তো অঞ্জলি দিয়ে বাড়ি ঢুকে গেছে। মানে ও একটু রেস্ট নিতে পারলে, একটু শুতে পারলে যেন ও বেজে যাচ্ছে, এরকম একটা ওর টেন্ডেন্সি। এত সব সময় কাজের মধ্যে থাকে, ঘুমের কোনো ঠিক থাকে না। তো এই যে প্রদীপ দেওয়াটা না আমার খুব ভালো লাগে। দেখো কি সুন্দর সবাই দিচ্ছে, মেয়েরা, ছেলেরা, বাবারা সবাই দিচ্ছে। কিন্তু আমার বড় সেদিনকে খুব টায়ার্ড ছিল বলে সেই সময়টা বাড়ি গেছিলো একবার, বাড়িটা খালিও তো ছিল, রিজু ছিল, রিজু তো ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে পার্থ টায়ার্ড হয়ে বাড়ি চলে গেছিলো, আমি একাই ছিলাম ওই সময়টা। পরে অবশ্য বৃষ্টি হচ্ছে বলে পার্থ আবার আমায় নিতে এসেছিল। ইচ্ছে আছে রাত্রিরে বেরোবো, কিন্তু যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কতটা কি বেরোতে পারবো তখন তো বুঝে উঠতে পারিনি। তো এইসব পুজো টুজো করে বাবাকেও মাঝখানে আবার ভিডিও কল করে দেখিয়েছিলাম। খানিকটা ভিডিও নেওয়ার পর
তোমাদের জন্য আমি বাবাকে ভিডিও কল করলাম, কারণ বাবাকে আসতে বলেছিলাম। বাবার এত লজ্জা করছে যেহেতু বাবা কানে শুনতে পাচ্ছে না। বাবা বললো না তুমি যাও, আমি যাব না। তো ওই জন্য বাবাকেও একটু ভিডিও কলে দেখালাম। তারপর বাড়ি টাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে শুয়ে রেস্ট নিয়ে আবার সন্ধ্যে নয়, ধর 8টা, সাড়ে 8টা, 9টা নাগাদ বেরোলাম আমি, পার্থ, রিজু একটু ঠাকুর দেখতে। তো আমাদের কপালে এবারে ঠাকুর দেখাই নেই। যেই বেরোলাম এটা হচ্ছে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাড়াতে, ওই মহালয়ার পুরো ওই টিমের ছবি, ওই এনভায়রনমেন্ট দিয়েছিল। পার্থর খুব ভালো লেগেছিল বলে পার্থ বলেছিল চলো তোমাদের দেখাবো। কিন্তু এমন অবস্থা, দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, সেই টিপ টিপ, তুমি দাঁড়াতেও পারবে না, সময় নষ্ট হচ্ছে, আর ঝমঝম করেও না, বৃষ্টি হচ্ছে। তো আমরা খানিকক্ষণ এগুলো দেখার পর আমরা একটুখানি ওখানে দাঁড়িয়েও পড়েছিলাম। আর আরেকটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, বাপ আর ছেলে একরকম জামা পরেছে। এখন মনে হয় যদি আমার একটা মেয়েও থাকতো, তাহলে আমি আর আমার মেয়ে এক রকমের জামা কিনতাম, পরতাম, বা এক রকমের শাড়ি পরতাম, কি ভালো লাগতো না? সবাই কি সুন্দর আজকাল পরে, আমার খুব ইচ্ছে হয়। তো যাক, বাপ ছেলে পরেছে, সেটাই ভালো লাগলো। কিন্তু এই ডিজাইনটা খুব, মানে ঠাকুরটা খুব ভালো লেগেছে, আর ঠাকুরের মাথার উপরের ওইটা খুব ভালো লেগেছে। তো এইসব দেখে পার্থ হচ্ছে না চলো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে কোনো লাভ নেই, বাড়ি চলো। বাড়ি যাওয়ার পথে আবার পেয়ে গেলাম আমরা হাতিবাগান সার্বজনীন। ওই বাইরে থেকে একজন বিদেশি আর্টিস্ট এসে চারকোল দিয়ে এঁকেছিলেন না গঙ্গার ঘাটের। তো আমরা ওইখান দিয়ে যাওয়ার পথে ওইটাকে টুক করে দেখে ফেললাম। আহামরি আজকালকার দিনে দাঁড়িয়ে আহামরি হয়তো কিছু পাবে না আর্টিস্টিক, তবে হ্যাঁ ছবিগুলো খুব ভালো লাগলো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে চারকোল দিয়ে আঁকা, খুব সুন্দর। আর এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই পাড়ার এই যে ডিটেলিংগুলো, মানে তখনকার দিনের ওই রিক্সো টিক্সো এইসব নিয়ে, রিক্সো তারপরে রেডিও সব নিয়ে, এই যেই দেখো দুজনে একই রকম জামা পরেছে। আর আমিও ওয়েস্টার্ন ড্রেসই পরেছিলাম, কিন্তু রাস্তায় যেতে যেতে 2-3টে ঠাকুর এরকম দেখে ফেললাম। এই হচ্ছে মোট অষ্টমীর আমাদের ঠাকুর দেখা, সব কিছু ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা, যাই বলো, কত বড় বড় প্ল্যান ছিল। এই এধার যাব, ওই ওধার যাব, এই এটা খাবো, ওই ওটা খাবো। এন্ড অফ দ্য ডে কিছুই হলো না। শুধু এই দেখো, দেখছো বৃষ্টি দেখা যাচ্ছে, কীরকম রাগটা ধরে বলো। যখন আমরা একটু বেরোবো ভাবলাম, তখনই এসব শুরু হয়ে গেল। যাকে এই যে বাইকে ঘুরলাম একটু, আমার আবার এইরকম ঠাকুর খুব ভালো লাগে জানো তো, মানে আর্ট ফর্ম কম, কিন্তু হয়তো ছোটোবেলা থেকে এরকম ঠাকুর দেখে অভ্যস্ত বলেই হয়তো এর জন্যই এটা এত ভালো লাগে। তো সে যা হোক, বাইকে যেতে যেতেও খুব আনন্দ হচ্ছিল। আর এই হচ্ছে সেই হাতিবাগানের প্যান্ডেল, মানে একদম সাদা মাটা দেখলে মনে হবে, কিন্তু এর মধ্যেও একটা আর্ট, মানে এটা আঁকার ওপরে বেস করে, সেরকম বিশাল কোনো ভিড়ও নেই, সুন্দর করে যাওয়া যাচ্ছে আসা যাচ্ছে। আর এই দেখো গঙ্গার ঘাটের বিভিন্ন রকমের ছবিতেই এটা হচ্ছে। আমার হঠাৎ মনে পড়লো পার্থর মাস্টারমশাইয়ের কথা, উনি এবছর কাজ করেছেন কিনা সেটাই আমি জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ গো জানো মাস্টারমশাই কাজ করেছেন কিনা। তো ও বললো না, আমি করেননি উনি। তো এইসব দেখতে দেখতে দেখো ঠাকুরটাও খুব সুন্দর। ঠাকুরটা না অনেকটা ওই কাঠের মূর্তির মতো করে হয়েছে। তো এই দেখতে দেখতেই অনেকটা বেলাই হয়ে গেল, প্রায় 11:15 মতো বেজে গেছিলো। তারপরেও দেখছি বাইকে যেতে গেলেও না গা হাত পা পুরো ভিজে যাচ্ছে। তার আগেই আগস্ট মাসটায় এত ভুগেছি আমি, এত জ্বর জ্বালা সর্দি কাশিতে ভুগেছি যে আর আমার সাহসে কুলোচ্ছিল না। আমি বললাম না, এইভাবে গাড়িতে যেতে যেতেই যদি ভিজে যাই তাহলে কি ঠাকুর দেখবো আর কি আনন্দ করব। তো ওই জন্য সবাই মিলে আমরা আবার বাড়ি চলে এলাম। এসে বাড়িতে বসে বরঞ্চ খানিকক্ষণ আমরা গল্প করেছি, করতে করতে দেখলাম নিজেরাই কখন ঘুমিয়ে পড়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। টাটা।